ঈসা নবী তো সেই ঈসা নবী যিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে তো আসমানে তুলে নিয়েছো, চতুর্থ আসমানে আমি বর্তমানে আছি, পৃথিবীর জমিনে আমাকে আবারও পাঠাবা। আল্লাহরে তোমার কাছে আমি ফরিয়াদ করছি, আর আমি ইঞ্জিল নিয়ে যেতে চাই না, আমি কিতাব নিয়ে জমিনে নামতে চাই না, নবী হয়ে আসতে চাই না। তোমার হাবিব যেই নবীকে জমিন থেকে মেরাজে নিয়ে গেছো, সেই নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসতে চাই। জুড়ে যেই নবীর কারণে খুদার খুদাই প্রকাশ করেছেন, সেই নবীকে যে আল্লাহ নবী হিসাবে পাঠাবেন, সেই নবীকে যে আল্লাহ নবী বানাবেন, মানুষ যদি আসার আগে নির্ধারণ হয়ে যায়, নবী আসবে যে সেটা কিভাবে নির্ধারণ হবে না? কথা বলেন ঠিক না? হযরতে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম, যিনি দুনিয়ার জমিনে সবার আগে এসেছেন, সেই আদমকে যখন আল্লাহ বানিয়েছেন, সেই আদম রূহ এবং দেহের মধ্যখানে যখন ছিল, আমি তো তখনও নবী ছিলাম। সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, ইতিপূর্বে জেনেছি, যেই বিষয়টা সমস্ত আশিকে রাসূলদের অন্তরের মধ্যে আঘাত এনেছে। কারণ মুসলিম হোক অমুসলিম হোক, যেই সম্প্রদায়ের হোক না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন যেই আমরা যারা ঈমানদার, ঈমানের প্রাণ, ঈমানদার হওয়ার জন্য নবীর মহব্বত, এটা হচ্ছে প্রথম শর্ত। কথা বলেন ঠিক কিনা? নবীর শানে যদি কেউ আঘাত আনে, সেই যেই গণনার হোক না কেন, তার গায়ের মধ্যে যেই লেবাস থাকুক না কেন, তার যে স্ট্রাকচার আছে, তার শরীরের যে ডেকোরেশন আছে, যদিও বা দেখা যাচ্ছে তিনি বহুত বড় আলেম, দেখা যাচ্ছে অনেক বড় একজন যে কোনো একজন সম্প্রদায়ের ব্যক্তিত্ব, আমাদের বিষয় হচ্ছে নবীর শানে যদি বিন্দু পরিমাণ আঘাত যদি কেউ করে, নবীর শানে যদি কেউ স্পট লাগাতে চায়, কোনো আশিকে রাসূল চুপ থাকতে পারে না, মুখ বুজে সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে আমরা আলোচনা করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কথার মাধ্যমে বা বলার মাধ্যমে যে কোনো বিষয়ে কিঞ্চিত পরিমাণ যদি কষ্ট আমার নবীর মধ্যে চলে আসে, নবীর শানে যদি বেয়াদবি হয়ে যায়, তাইলে তার পরিণতি কি? আমার বাবারা ভাইয়েরা, মুখের কোনো কথা নয়, আমাদের কথা চলবে কোরআন এবং সুন্নাহর দলিল দিয়ে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের সূরা আহজাব এর 57 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আমরা এখনই জানবো আল্লাহ তাআলা আমার নবীর শানে কি বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইউযুনাল্লাহ, আল্লাহকে কষ্ট দেয়। বিষয়টা খেয়াল করবেন, আল্লাহ বলেন যারা আল্লাহকে কষ্ট দেয়, ওয়া রাসূলাহু, এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়। দুটি পয়েন্ট আল্লাহ দিয়েছেন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয়। লাআনাহুমুল্লাহ, আল্লাহ নিজেই বলছেন তাদের উপর আল্লাহর লানত। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন। আল্লাহ বলেন যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেয় তাদের উপর কার লানত? আরো জোরে বলেন। মানুষ যদি একজন অপরজনকে লানত দেয়, অভিশাপ দেয়, এটা হতেও পারে নাও হতে পারে। আর যার উপরে আল্লাহর লানত পড়বে, তার দুনিয়া আখিরাতের মধ্যে কোনো কিছু আছে? আল্লাহ বলেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, শুধুমাত্র দুনিয়াতে তাকে লানত দিয়েছি তা নয়, অথবা শুধুমাত্র আখিরাতে তার উপর লানত পড়বে তা নয়। আমার নবীকে বিন্দু পরিমাণ কষ্ট দেওয়ার কারণে আমি আল্লাহ বলে দিলাম দুনিয়া এবং আখিরাতে তার উপরে আমি আল্লাহ লানত দিয়েছি। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ বলেন তার জন্য প্রস্তুত করা আছে, রেডি করা আছে লাঞ্ছনাদায়ক শাস্তি, আমি আল্লাহ তার জন্য অবধারিত করে রাখলাম। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। এখন আসুন আমরা আরেকটা আয়াতে কারিমার দিকে যাই।
যে আয়াতটা কোরআনুল কারীমের সূরা তাওবার 61 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি। যে আয়াতটা একটু আগে আমরা শুনেছি, এটাতে আল্লাহ বলেছেন যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয়। আর এই আয়াতে আমার আল্লাহ বলেন যারা আল্লাহর রসুলকে কষ্ট দেয়, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য বেদনাদায়ক শাস্তি আমার আল্লাহর পক্ষ থেকে অবধারিত হয়েছে। চিৎকার দিয়ে বলি না নাউজুবিল্লাহ। দুটি আয়াত পেলাম। নবীর শানে বেয়াদবি করলে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শানে আঘাত আনলে আমার আল্লাহ কি শাস্তি দিবেন, এই বর্ণনা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। এখন আসুন আরেকটি আয়াতে কারিমার দিকে যাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত, যে আয়াতের মধ্যে আমরা আশিক রসুল যারা আছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাসী, অর্থাৎ আমরা নিজেরা নিজেদেরকে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী দাবি করি, তাদের জন্য এই আয়াতটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত। এই আয়াতের ভিতরে আমরা বেশ কয়েকটা আকীদার বিষয়ের সমাধান পাব। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। সূরা আহজাবের 53 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা লাকুম আন তুযু রাসূলাল্লাহি। আল্লাহ বলেন আল্লাহর রসুলকে কষ্ট দেওয়া, ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু মিন বাদিহি আবাদা, এবং আল্লাহর নবীর উফাতের পরে, অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার 63 বছর হায়াতে জিন্দেগির পরে আমার আল্লাহ বলেন নবীর বিবিগণকে বিবাহ করা তোমাদের জন্য বৈধ নয়। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার নবীকে কষ্ট দেওয়া তোমাদের জন্য হারাম। আমার নবীর উফাতের পরে তার বিবিগণকে বিবাহ করা তোমাদের জন্য, আরো জোরে বলেন। আমাদের ইসলামী শরীয়তের সমাধান কি, ফয়সালা কি? একজন মানুষ মারা গেল, তার বিবি বিধবা হয়ে গেল, শরীয়তের সিস্টেম অনুযায়ী নির্ধারিত সময়ে ইদ্যত পালনের পরে ওই মহিলা চাইলে অন্যত্র বিবাহ নিতে পারে, এটা শরীয়তের মধ্যে জায়েজ। এখন আমার আল্লাহ নিজেই বললেন কোরআনুল কারীমের সূরা আহজাবের 53 নম্বর আয়াত, আল্লাহ বলেন ও বান্দা শুনো, আমার নবী শাদি করেছেন, নবীজি যা বিবিরা আছেন, আমার নবীর ইন্তেকালের পরে, উফাতের পরে স্বাভাবিক অন্যান্য মহিলারা স্বামী ইন্তেকাল করলে অন্য স্বামী যেভাবে নিতে পারে, আমার নবীর বিবিগণকে সেই সিস্টেমে বিবাহ করা তোমাদের জন্য হারাম করে দিয়েছি আমি আল্লাহ। একটু জোরে বলেন না। মানুষ মারা গেলে তার বিবিকে অন্যত্র বিবাহ দেওয়া যায়, নেওয়া যায়। নবীজির ইন্তেকালের পরে নবীর বিবিগণ কোথাও বিবাহ নেন নাই, কেউ বিবাহ করার ইচ্ছা আকাঙ্ক্ষাও করেন নাই, কারণ হারাম করেছেন কে? আরো জোরে বলেন। এখন আমি মারা গেলে আমার বিবি অন্য জায়গায় বিয়ে নিতে পারবে। যারা বলে নবী আমাদের মতো, যারা বলবে নবী ভাইয়ের মতো, বন্ধুর মতো, যারা বলবে নবী সাধারণ মানুষের মতো, নাউজুবিল্লাহ জোরে বলেন, যারা বলবে আমরা যে সিস্টেমে চলাফেরা করি, হাটে বাজারে জীবনযাপন, সামাজিক পারিবারিক যে কোনো কাজের মধ্যে আমরা চলাচল করি, জীবন পরিচালনা করি, নবীও তা করেছেন, সুতরাং আমারও 2 হাত, নবীজিরও 2 হাত, আমারও চোখ কান মুখ আছে, নবীজিকেও আল্লাহ সেভাবে বানিয়েছেন,
আমি যেমন নবীও তেমন। যে বলবে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, মুহূর্তের মধ্যে তার ঈমান খারেজ হয়ে যাবে। কারণ আমার আল্লাহ বলেছেন নবীর ইন্তেকালের পরে তার বিবিদেরকে সাধারণ কোনো মানুষ বিবাহর ইচ্ছা করাটা হারাম, বিবাহ করাটা হারাম। এখান থেকে কোরআন থেকে ফয়সালা হয়ে গেল নবী কখনো আল্লাহর বান্দা তথা উম্মতের মতো হতে পারে। নবীকে আলাদা করে স্পেশালিটি দিয়ে, বিশেষত্ব দিয়ে আমার আল্লাহ পাঠিয়েছেন। নবী কেমন এটা আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং কোরআনুল কারীমের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? এটা কি আতাউল্লাহ নঈমীর সমাধান অথবা দারুল হুদা দরবারের পিরসা হুজুর কেবলার সমাধান, নাকি আল্লাহর পক্ষ থেকে সমাধান? আরো জোরে বলেন। এখন আসুন, এরপর আমার আল্লাহ কি বলেন? ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা। আল্লাহ বলেন নিশ্চয়ই এটা আল্লাহর নিকট জঘন্য অপরাধ তথা আল্লাহর নবীকে কষ্ট দেওয়া এবং নবীর বিবিগণকে বিবাহের ইচ্ছা করা। আমার আল্লাহ বলেন এটা জঘন্য অপরাধ। অপরাধের মধ্যে একেবারে উপরের যেই অপরাধ আমি আল্লাহ সেটাই তোমাদেরকে বলে দিলাম কোরআনে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। নবীজির শান ও মান সব সময় নিজের বুকে ধারণ করার, নবীর মোহব্বত নিজের কলবের মধ্যে ধারণ করার তৌফিক দান করুক। এরপর আসুন আরেকটি আয়াতে কারিমা। আমরা তো সবাই নিজেদেরকে ইমানদার দাবি করি, আমরা তো নিজেদেরকে মুমিন দাবি করি। নবীর শানে বেয়াদবি করে যারা, তারাও নিজেদেরকে মুমিন দাবি করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ফয়সালা দিলেন প্রকৃত ইমানদার কারা, মূলত মুমিন কারা। কোরআনুল কারীমের সূরা তাওবার ৬২ নম্বর আয়াতের অংশে আল্লাহ বলেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইয়ারদুহু ইন কানু মুমিনিন। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যদি তোমরা মুমিন হও, যদি তোমরা নিজেদেরকে মুমিন মনে করো, তোমাদের উচিত আল্লাহ এবং রসুলকে রাজি করা। একটু জোরে বলেন না। যদি মুমিন হও তাইলে তোমাদের উচিত হবে সব সময় আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি চাওয়া। সুবহানাল্লাহ বলেন। স্বাভাবিকভাবে সাধারণ মস্তিষ্কে চিন্তা করবেন। এই বিষয়গুলা বোঝার জন্য মাদ্রাসায় কামিল পড়তে হবে না। এই বিষয়গুলা বোঝার জন্য বড় মাপের আলেম হওয়া লাগবে না। স্বাভাবিকভাবে চিন্তা করবেন, কেউ যদি বলে, কারো নাম ধরার প্রয়োজন নাই, কেউ যদি বলে আল্লাহর নবী দুনিয়াতে আসছেন, তবে নবী হয়েছেন 40 বছর বয়সে, তো আস্তে করে বললেন আপনারা। কেউ যদি বলে, কারো জবান দিয়ে যদি বের হয়, অথবা কোনো বইয়ের মধ্যে যদি কেউ লিখে নবী দুনিয়াতে আসছেন 40 বছর পর নবী হয়েছেন, এর আগে নবী ছিলেন না, এর আগে নবী ছিলেন না, এই ধরনের কোনো কথা কেউ যদি বলে, আচ্ছা এটা কি নবীর শান বাড়াইছে নাকি নবীর শানে বেয়াদবি করছে? আরো জোরে বলেন। এই বিষয়টা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। যত বড় জনপ্রিয় ব্যক্তিত্ব হোক না কেন, যত বড় মাপের আলেম হোক না কেন, ঈমানের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া যাবে। যত প্রিয় ব্যক্তি হোক না কেন, যত ভালোবাসি না কেন, ভালোবাসা তো তখনই পারফেক্ট হবে, ঈমান তো তখনই পরিপূর্ণ হবে যতক্ষণ না নিজের জানের চাইতে নবীকে ভালোবাসবেন না, ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে। মনোযোগ। এখন আসুন, যে হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে, আবার মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে সংকলিত হয়েছে। আল্লাহর নবী নূরানি জবানে বলেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কুন। আল্লাহর নবী বলেন ওয়ামান আযানি ফাকাদ আযাল্লাহ।
নবীজি বলেন যে আমাকে কষ্ট দিল মূলত সে আল্লাহকে কষ্ট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর হাদিস মিশকাতে এসেছে, এটা তিরমিজি শরীফের হাদিস, যে আমাকে কষ্ট দিয়েছে, মান আযানি, আমাকে কষ্ট দিল, ফাকাদ আযাল্লাহ, মূলত সে আল্লাহকে কষ্ট দিয়েছে। ওয়ামান আযাল্লাহ, আর যে আল্লাহকে কষ্ট দিয়েছে, ফায়ুশিকু আইয়াখুযাহু, আল্লাহ তাআলা ওই কষ্ট দেওয়া ব্যক্তিকে পাকড়াও করবেন, আল্লাহ তাকে শাস্তি দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে ফয়সালা দিয়েছেন। এখন আসুন, আমার নবীকে কষ্ট দিলে আল্লাহ পাকড়াও করবেন, আল্লাহ জবাব দিবেন। নবী শানে বেয়াদবি করলে আল্লাহ নিজেই জবাব দেন। হুজুর আপনি তো বলেছেন, এটার প্রমাণ কই, কোথায় আছে? কোরআনুল কারীমের সূরা হিজর 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু, মক্কার কাফেরেরা বলেছে, তন্মধ্যে ওয়ালিদ ইবনে মুগীরা হচ্ছে 1 নম্বর, নবীজির শানে বড় বেয়াদবি করেছে। সে কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন, সকলেই জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। সেই ওয়ালিদ ইবনে মুগীরা সহ কাফেররা আমার নবীকে ইন্ডিকেট করে বলছে, হে ওই ব্যক্তি যার উপরে কোরআন নাজিল হয়েছে সে মূলত মাজনুন, পাগল, উম্মাদ। জুরে বলি নাউজুবিল্লাহ। নবীর শানে বেয়াদবি করেছে, আমার নবীকে গালি দিয়েছে একটা, তার জবাবে আমার আল্লাহ সূরা কালামের মধ্যে এই ওয়ালিদ ইবনে মুগীরাকে 9টা গালি দিয়েছে, তথা তার 9টা দোষ মানুষের মাঝে প্রকাশ করেছে। একটু সুবহানাল্লাহ বলেন না। নবীর শানে বেয়াদবি করলে জবাব দেন কে? আর একটু জোরে বলেন। আমার আল্লাহ ওয়ালিদ ইবনে মুগীরা তথা নবীর দুশমনকে যা বলেছে তা আমরা বললে আল্লাহ সুন্নত আদায় হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়ালিদ ইবনে মুগীরাকে উদ্দেশ্য করে আমার আল্লাহ যা যা বলেছেন সেগুলা আমরাও যদি বলি এটা আমাদের জন্য সওয়াব হবে। কথা বলেন ঠিক কিনা? আসুন তাইলে আয়াতে কারিমা পড়ার আগে আমরা সেই 9টা শব্দ আমরা একসাথে উচ্চারণ করব। সকলে আমার সাথে সাথে বলবেন হাল্লাফিন, এরপরে বলেন মাহিন, হাম্মাজিন, মাশাইম বিনামিম, মান্নাইল লিল খাইর, মুতাদিন, আসিম, উতুল্লিম, জানিম। কয়টা বলছি? আরো জোরে বলেন। এই 9টা গালি আমার আল্লাহ নবীর দুশমনকে দিছে। সুবহানাল্লাহ বলেন না। ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীকে বলছে পাগল, উম্মাদ, মজনুন। আমার আল্লাহ শুরু করছেন কোরআনুল কারীমের সূরা কালামের 10 নম্বর আয়াত, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কারো কথা শুনবেন না যে বড় বড় শপথকারী, লাঞ্ছিত। ইয়া রাসূলুল্লাহ, ওয়ালিদ ইবনে মুগীরা আপনাকে পাগল বলছে, এটা আপনি কানে শুনবেন না, কারণ সে আসলে ভালো মানুষ নয়, সে মিথ্যা শপথকারী। নাউজুবিল্লাহ বলেন। এরপর আল্লাহ বলেন হাম্মাজিম মাশাইম বিনামিম। রসুল গো, শুধু মিথ্যা শপথকারী নয়, বড় নিন্দুক, সব সময় মানুষের বদনাম রটনা করে। এরপরে আল্লাহ বলেন এদিকের কথা ওদিকে বিচরণ করে, অর্থাৎ সে মানুষে মানুষের কথা বলে বলে ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ বলেন মান্নাইল লিল খাইরি মুতাদিন আসিম, সৎ কাজে বাধা প্রদানকারী, সীমা লঙ্ঘনকারী, পাপিষ্ট। লাস্ট আল্লাহ বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। ইয়া রাসূলুল্লাহ, সে বড় বদমেজাজি,
এসব কিছুর উপরেও তার বড় একটা দোষ হচ্ছে সে বৈধ গোরের সন্তান নয়, অবৈধ সন্তান। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। যে 9টা শব্দ আমি আপনাদের মাঝে বলেছি, আপনাদেরকে নিয়ে এগুলার উত্তরগুলা খেয়াল করবেন। অনুবাদ: হাল্লাফিন, বেশি বেশি মিথ্যা শপথকারী, মাহিন, হীন, ঘৃণিত, লাঞ্ছিত, কৃপণ, নিন্দিত। এরপরে বলছেন হাম্মাজিন, নিন্দুক, মানুষের বদনাম করে নিন্দা করে বেড়ায়। মাহিন, এরপরে বলছেন মাশা ইম বিনামিম, সুগুলখুরি করে বেড়ায়। এরপরে বলেন মান্না ইল্লিল খাইর, ভালো কাজের মধ্যে বাধা প্রদান করে। মুতাদিন, সীমা লঙ্ঘনকারী। আসিম, পাপাছাড়ি, পাপিষ্ঠ। এরপরে বলছেন অতুল্লিম, মন্দবাসী, সবসময় মানুষের সাথে ঝগড়া করে, ঝগড়াটে ব্যক্তি। জানিম, যার সন্তান। জোরে বলি নাউজুবিল্লাহ। এই ওয়ালিদ ইবনে মুগীরা যখন আল্লাহর নবীর নূরানি জবান দিয়ে এই শব্দগুলা শুনেছে, আমার আল্লাহর দেওয়া, আল্লাহর নবীর শানে বেয়াদবি করেছে, আমার নবীকে সেই মাজনুন বলেছে, পাগল বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়ার কারণে, নবীর শানে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই। আল্লাহ তাআলা এই ওয়ালিদ ইবনে মুগীরার 9টা দোষ মানুষের মাঝে উপস্থাপন করে ফেললেন, প্রকাশ করে দিলেন। আমার বাবারা ভাইয়েরা, ওয়ালিদ ইবনে মুগীরা মনে মনে চিন্তা করলো, 9টা দোষের কথা বলা হয়েছে, তন্মধ্যে 8টা দোষের দোষী আমি, সেটা নিজেই জানি, নিশ্চিত হলাম। আমি মিথ্যা শপথকারী, আমি বড় লাঞ্ছিত, আমি বড় পাপিষ্ট, আমি বড় জালেম, বড় ঝগড়াটে। এই সমস্ত কিছু আমি বুঝতে পারলাম এগুলা মিথ্যা নয়। তবে আমাকে জানিম বলা হয়েছে, যার সন্তান বলা হয়েছে, অবৈধ সন্তান বলা হয়েছে। এটা তো আমি কেমনে জানবো? এটা আমি কিভাবে জানবো? এটা তো আমার মা ছাড়া আর কেউ জানবে না। এইভাবে চিন্তা করে তিনি আর দেরি করে নাই, ওয়ালিদ ইবনে মুগীরা হাতের মধ্যে বড় একটা তলোয়ার নিয়ে তাড়াতাড়ি ছুটে গিয়েছে তার ঘরের মধ্যে। মা জননীর গর্দানের উপর তলোয়ারটা ধরেছে। ও আমার গর্ভধারিণী মা, তোমার কাছে আমি একটা কথা জানার জন্য এসেছি। যদি সত্য করে বলো তাইলে আমি তোমাকে ছেড়ে দিব, আর এই কথা যদি মিথ্যা বলো তাইলে তোমার গর্দানটা শরীর থেকে আলাদা করে দিব, 2 ভাগ করে দিব। এইভাবে যখন মায়ের গর্দানের উপরে ওয়ালিদ ইবনে মুগীরা তলোয়ার ধরেছে, সে জিজ্ঞাসা করেছে, ওগো আমার মা জননী, ইসলামের নবী তার খোদা আমাকে জানিম বলেছে, যার সন্তান বলেছে। আমি তোমার কাছে জানতে চাই, আমি মূলত কি, আমি আবার বাবার সন্তান কিনা, আমাকে একটু বলো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি আমার বাবার বৈধ সন্তান কিনা, আমাকে একটু ফয়সালা করে দাও, সমাধান করে দাও। এইভাবে তলোয়ার যখন গর্দানের উপর ধরেছে, ওয়ালিদ ইবনে মুগীরার মা জননী বলে, ও আমার সন্তান ওয়ালিদ ইবনে মুগীরা, ইসলামের নবী মিথ্যা বলে নাই, তিনি আসলেই মূলত সত্যি বলেছেন, সত্যি কথাটাই বলে দিলেন। কারণ তোমার বাবার সন্তান জন্ম দেওয়ার সেই সক্ষমতা ছিল না। আমি তোমার বাবাকে শাদী করেছি, মক্কার মধ্যে বড় একজন শিল্পপতি ছিল তোমার বাবা, অট্টালিকা সম্পদ ছিল, সম্পদের কোনো অভাব ছিল না তোমার বাবার। তবে সন্তান জন্ম দেওয়ার সেই সক্ষমতা ছিল না। আমি মনে মনে চিন্তা করলাম, সেই যদি মারা যায় এই সম্পদের মালিক কি হবে? এই সম্পদগুলা তো মানুষে নিয়ে নিবে। এই সম্পদগুলা বাঁচানোর জন্য আমি একদিন মাঠের মধ্যে যখন গিয়েছিলাম, একজন রাখালের সাথে খারাপ কাজ করার কারণে আমার গর্বের মধ্যে তুমি ওয়ালিদ ইবনে মুগীরা এসেছো। সেই রাখালের কাছ থেকে তুমি ওয়ালিদের জন্ম হয়েছে। সুতরাং ইসলামের নবী যে বলেছে, আল্লাহ যে বলেছে, নবীর দুশ্মন যে, সে মূলত বৈধ গোরের সন্তান নয়, সে আসলে একজন জারদ সন্তান। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। এখান থেকেই প্রমাণ হয়ে গেল। আপনারা কি রাগ করছেন? এগুলা বলার দরকার আছে না?
এখান থেকেই প্রমাণ হয়ে গেল যুগে যুগে নবীর শানে শুধুমাত্র বর্তমানে বেয়াদবি করছে তা নয়। গত কয়েক বছর আগে একজন বলেছিল নবীজির ঈদে মিলাদুন নবীর সাথে মদের সাথে লাইসেন্সের সাথে তুলনা দিয়েছিল। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যুগের পর যুগ, বৎসরের পর বৎসর আমার নবীর শানে বেয়াদবি করে যাচ্ছে। আমরা এটাই বলতে পারি কোরআনুল কারীমের আলোকে যারা নবীর শানে বেয়াদবি করবে তাদের বৈধতার ভিতরে কোনো না কোনো দিক দিয়ে বেজাল আছে। বেজাল তাই নবীর শানে বেয়াদবি করতে সে চিন্তা করতেছে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন মনোযোগ। এখন আসুন, যদিও বা এই আলোচনাগুলো আমরা সব সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি, শুনতেছি, আলেম ওলামারা প্রত্যেকটা জায়গা থেকে প্রতিবাদ করছে। গত সপ্তাহে আমার একটা প্রতিবাদমূলক ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। এখানে দেখলাম কমেন্টের ভিতরে 100-এর উপরে আমাকে যা তা গালি দিচ্ছে। আমি পড়লাম, দেখলাম, চিন্তা করলাম তাদের মাথায় কি কোনো জ্ঞান নাই, বুদ্ধিশুদ্ধি নাই? তারা কি তাদের শায়েখকে নবীর চাইতেও বেশি গুরুত্ব দিচ্ছে? আফসোস লাগলো। আমি চিন্তা করলাম, আমি তো কারো নাম ধরে বলি নাই, তবে যেই কথাটার প্রতিবাদ করেছি সেই ব্যক্তির সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা আমি নাই। আমি নবীর মহব্বতে প্রতিবাদটা করেছি, এশকে রসুল নিয়ে প্রতিবাদ করেছি। তো এখান থেকেই আল্লাহর কসম করে বলতে পারি, আমাকে যত গালি দেখ না কেন, ওয়াল্লাহি আল্লাহ এবং রসুল আমার উপর খুশি হবেন। এরা গালি দিবে, এগুলা ফেরেশতারা আমার পক্ষে সওয়াব লিখবে, কারণ আমি নবীর পক্ষে কথা বলেছি, নবীর মহব্বতের পক্ষে কথা বলেছি। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ। এই যে আমরা মানুষ হয়ে দুনিয়াতে আসলাম, পয়েন্টটা খেয়াল করবেন, বোঝার চেষ্টা করবেন। আমরা মানুষ হয়ে আসলাম, আমরা তো চাইলে কুকুর বিড়াল হয়ে দুনিয়াতে আসতে পারতাম, পশু পাখি হয়ে আসতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষ হয়ে আসলাম কেন? একটা প্রশ্ন আছে না? প্রশ্নের জবাব হবে, আমাদের তকদিরে মানুষ হিসাবে দুনিয়াতে আসাটা লেখা ছিল, সেজন্য আমরা মানুষ হয়ে এসেছি। ঠিক কিনা বলেন না? তকদিরে কখন লেখা হয়েছে? আমরা যে মানুষ হয়ে আসব এটা আমাদের তকদিরে লেখা কখন হয়েছে? হাদিসে পাক বলছি, মুসলিম শরীফের 6641 নম্বর হাদিস। মাদ্রাসার, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যে ছাত্র ভাইয়েরা আছেন, প্রয়োজন হলে এগুলা কুট করে রাখবেন। মুসলিম শরীফের 6641 নম্বর হাদিস। এই হাদিসটা আবার তিরমিজি শরীফের 6156 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা قال সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, বলেন, আমি নিজের কানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে বলতে আমি নিজ কানে শুনেছি। আর একটু জোরে বলেন। আমার নবী কি বলেছেন? কাতাবাল্লাহ, আল্লাহ লিখে দিয়েছেন, মাকাদিরুল খালাইক, সকল মাখলুকাতের তকদির আল্লাহ লিখে দিয়েছেন। সকল সৃষ্টির তকদির আল্লাহ লিখে দিয়েছেন। এখানে আমরা সবাই আছি, সকল মাখলুকাত মানে এখানে আমরা সবাই আছি। যত সৃষ্টি আছে আল্লাহর, সমগ্র সৃষ্টির তকদির আল্লাহ লিখে দিয়েছেন। ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টি করার পূর্বে। সুবহানাল্লাহ বলেন। হাদিসটা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহ সমগ্র মখলুকাতের তকদির লিখে দিয়েছেন আসমান এবং জমিন সৃষ্টি করার আগে। কতদিন আগে? কয় বছর আগে? আমার নবী বলছেন বিখামসিনা আলফা সানাতিন, 50,000 বছর আগে আসমান জমিন সৃষ্টি করার
50,000 বছর আগে আল্লাহ সমগ্র মানুষের তাকদীর লিখে দিয়েছেন। আরো জোরে বলেন। আমি আপনি যে মানুষ হয়ে দুনিয়াতে আসব, এটা আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগেই নির্ধারণ হয়ে গেছে। আর একটু জোরে বলেন না। একটা মানুষ যে দুনিয়াতে আসবে, এটা যদি 50,000 বছর আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে নির্ধারিত হয়ে যায়, একজন আখেরি জামানার নবী, যিনি কেমন নবী? সমগ্র নবীদের নবী, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, যেই নবীর কারণে আল্লাহ সমগ্র সৃষ্টি করেছেন, যেই নবীর আল্লাহর রুবুবিয়ত প্রকাশ করেছেন, যেই নবীর কারণে খুদার খুদাই প্রকাশ করেছেন, সেই নবীকে যে আল্লাহ নবী হিসাবে পাঠাবেন, সেই নবীকে যে আল্লাহ নবী বানাবেন, মানুষ যদি আসার আগে নির্ধারণ হয়ে যায়, নবী আসবে যে সেটা কিভাবে নির্ধারণ হবে না? কথা বলেন ঠিক কি না? আফসোস লাগে, আশ্চর্য লাগে। এরা কি হাদিস এগুলা বুঝে নাই, পড়ে নাই? মুসলিম শরীফের 6,641 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 6,156 নম্বর হাদিস। এরপরে আমার আল্লাহ কি বলেন? কওলা, আমার হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়া আরশুহু আলাল মাই, নবী বলেছেন তখন আল্লাহর আরশ পানির উপরে ছিল। সুবহানাল্লাহ বল। তকদির যখন লিখেছেন তখন আরশ কোথায় ছিল? পানির উপর। আরেকটা মজার বিষয়, মনোযোগ, আমার নবীর আসার আগে একজন নবী দুনিয়াতে ছিলেন, যিনার নাম হযরতে ঈসা আলাইহিস সালাম। আমরা সবাই জানি তিনার পরিচয়, তিনি বাবা ছাড়া দুনিয়াতে এসেছেন। ইনার মায়ের নাম হযরতে মরিয়ম আলাইহাস সালাম। একটা বিষয় খেয়াল রাখবেন, তিনি নবী নন। ঈসা আলাইহিস সালামের মা নবী নন। মহিলারা নবী হতে পারেন না, তিনারা হচ্ছেন ওলিয়া। মহিলারা ওলিয়া, তারা আল্লাহর ওলি হতে পারেন, তবে নবী নন। ঈসা আলাইহিস সালামের মা যখন তিনার পেটের মধ্যে, গর্ভের মধ্যে, রেহেমের মধ্যে যখন ঈসা আলাইহিস সালাম আসলেন, দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হলেন, পয়েন্টটা খেয়াল করবেন, ভূমিষ্ঠ হওয়ার পরে স্বাভাবিক কোনো বাচ্চা প্রসব যদি হয়, ভূমিষ্ঠ যদি হয়, বাবার পিতৃ পরিচয় যদি না থাকে, বাবার পরিচয় যদি মানুষ না জানে, স্বাভাবিক যে কেউ প্রশ্ন করবে। মরিয়ম আলাইহিস সালামকে সমাজের মানুষ যা তা বলছে, হে মরিয়ম, তুমি তো বড় আবেদা, সলেহা, সাকেরা, নেককার, বান্দিনী, সমাজের মধ্যে তোমার মতো কোনো দ্বিতীয় মহিলা নাই। আমরা কি দেখলাম, তোমার কোনো স্বামী নাই, তুমি সন্তান জন্ম দিয়েছো। মরিয়ম আলাইহাস সালাম বলেন, ও সমাজের লোকেরা, আমার দিকে কেন আঙ্গুল তুলছো? যেই সন্তান দুনিয়াতে এসেছে, সেই সন্তানকে জিজ্ঞাসা করো তার পরিচয়টা কি। ঈসা আলাইহিস সালামের দিকে যখন ইশারা করলেন, সূরা মরিয়মের 30 নম্বর আয়াত, কোরআন শরীফের সূরা মরিয়মের ওয়ালা ঈসা আলাইহিস সালাম বললেন, সবে মাত্র ভূমিষ্ঠ হয়েছেন, নবীদের তো গোসল দেওয়া লাগবে না, তারপরেও বলছি দুনিয়াবি সিস্টেমে একজন সন্তান যখন দুনিয়াতে আসে গোসল দেওয়া হয়। ঈসা আলাইহিস সালাম তো নবী, নবীদের গোসল দেওয়া লাগবে না, তারপরেও বলছি এখনো গোসল দেওয়া হয় নাই। ঈসা নবী বলছেন, কওয়ালা, নবজাতক সদ্য ভূমিষ্ঠ সেই ফুটফুটে ঈসা নবীর জবান খুলে গেল। কওয়ালা, তিনি বলেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। এখন যদি বলি, ওগো ঈসা আপনি আল্লাহর বান্দা কেন বললেন? তাফসীরের মধ্যে মুফাসসিরিন ইকরাম বলছেন, তারা আমি যদি আল্লাহর বান্দা এটা পরিচয় না দিতাম, তারা আমাকে খোদা মনে করত। এরপরে কি বলেন? আতানিয়াল কিতাব, আমি কিতাব নিয়ে এসেছি। ওয়া জাআলানি নবিয়ান, আমি নবী হয়ে এসেছি। আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছেন নবী করে। সুবহানাল্লাহ বলেন। তো কিতাবের মধ্যে আছে, বাইবেলের মধ্যেও আছে, ঈসা আলাইহিস সালাম নিজের নবুয়ত প্রকাশ করেছেন 30 বছর বয়সে। কয় বছর বয়সে? নবুয়ত প্রকাশ করেছেন 30 বছর বয়সে। তিনি যে নবী হয়ে এসেছেন এটা বলেছিলেন যখন ভূমিষ্ঠ হয়েছে তখন। এখন যদি বলেন ঈসা নবী 30 বছর আগে নবী ছিল না, 30 বছর পর থেকে নবী হয়েছে, এই ধরনের বলার কোনো সুযোগ আছে?
যে বলবে তারে কি আমরা ভালো বলবো নাকি ডামিশ বলবো? আরো জোরে বলেন। ঈসা আলাইহিস সালাম নবী হয়েই, ঈসা নবী যদি নবী হয়ে আসতে পারেন, ঈসা নবী তো সেই ঈসা নবী যিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে তো আসমানে তুলে নিয়েছো, চতুর্থ আসমানে আমি বর্তমানে আছি, পৃথিবীর জমিনে আমাকে আবারও পাঠাবা। আল্লাহরে তোমার কাছে আমি ফরিয়াদ করছি, আর আমি ইঞ্জিল নিয়ে যেতে চাই না, আমি কিতাব নিয়ে জমিনে নামতে চাই না, নবী হয়ে আসতে চাই না। তোমার হাবিব যেই নবীকে জমিন থেকে মেরাজে নিয়ে গেছো, সেই নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসতে চাই। জুড়ে তিনি তো ঈসা। ঈসা যদি নবী হয়ে আসতে পারেন, আমার নবী কেন নবী হয়ে আসবেন না? কথা বলেন ঠিক কিনা? লাস্ট আমি আরেকটা দলিল দিচ্ছি 1 মিনিটের মধ্যে, মনোযোগ। যে হাদিসটা তিরমিজি শরীফের 3609 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 3609 নম্বর হাদিস। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন কল, হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কাছে সাহাবা ইকরামরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, নবী গো আপনার কাছে জানতে চাই আপনি কখন থেকে নবী হয়েছেন, আপনি নবী হয়েছেন কখন থেকে? সাহাবীরা যখন জিজ্ঞাসা করলেন, আমার নবী নূরানি জবানে জবাব দিলেন। অন্যান্য হাদিসের মধ্যে আরো অনেক জবাব আছে। এই হাদিসের মধ্যে নবী বলেন, ক্বালা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদি, হযরতে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম যিনি দুনিয়ার জমিনে সবার আগে এসেছেন, সেই আদমকে যখন আল্লাহ বানিয়েছেন, সেই আদম রূহ এবং দেহের মধ্যখানে যখন ছিল, আমি তো তখনও নবী ছিলাম। আর একটু জোরে বলে, যখন আদম আদম হয় নাই তখনও আমি নবী ছিলাম। অর্থাৎ লাস্ট এক কথায়, আল্লাহ যখন কোনো কিছুই সৃষ্টি করে নাই, তখনই আমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছে। কারণ আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন আমার নবীর নূর মুবারক দিয়ে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। কোনো জনপ্রিয় ব্যক্তিত্ব, কোনো আলেম, কোনো এই ধরনের কোনো সম্প্রদায়ের কোনো ব্যক্তিত্ব যদি ইমানের বিষয় নিয়ে এভাবে আঙ্গুল তুলে, আমরা কখনো সেটা সাপোর্ট করব। সবার আগে 1 নম্বরে ইমান, সবার আগে 1 নম্বরে আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।